ভাই আমার, এই বিষয়টা আমরা মুসলমান আমাদেরকে জানা দরকার। কি ধরনের বিবাহ জায়েজ আছে, কত বয়সে আমাদেরকে বিবাহ করা দরকার, কোন ধরনের মেয়েকে বিবাহ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। বর্তমান যুগে আমরা যে বিবাহ করছি, এই বিবাহটা শরীয়ত মোতাবেক কতটি ভালো কাজ করছি আর শরীয়ত বিরোধী কতটি কাজ আমরা করছি, এই কাজগুলো আমাদেরকে জানা দরকার। বন্ধুরে আমার, জামানায় জাহেলিয়াত বুঝছেন আপনারা? একটু কথা বলবেন আমার সাথে। জামানায় জাহেলিয়াত বুঝছেন? একটু আমার দিকে ধ্যান দিবেন ভাই। জামানায় জাহেলিয়াত বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হননি, তার আগেকার সময়টাকে, আগেকার টাইমটাকে, আগেকার যুগটাকে জাহেলিয়াত বলা হয়েছে। আমাদের শেষ নবীর নাম কি বলেন তো? একটু মুখ খুলে কথা বলেন। জি, তো আমাদের নবী কত বয়সে নবী হয়েছে? 40 বছরকার বয়সের আগেকার টাইমটাকে জামানায় জাহেলিয়াত বলা হয়েছে। তখনও বিবাহ হইতো না? হইতো না? জোরে বলেন, তখনও বিবাহ হইতো না? হইতো না? হইতো। সব কথা বিস্তারিত আলোচনা করা যাবে না, শর্টে কথা বলবো। ভাই মুসলমান, মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আপনাকে মুখে লাগে খাইনে টেনে ভরা আছে নাকি? জি ভাই, একটু কথা বলেন না, জোরে বলেন। মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। পালাইবে না মানুষ ইনশাআল্লাহ। তো মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। আচ্ছা বলেন তো, জানোয়ারের বিবাহ হয়? গরু, ছাগল, ভেড়া, ভেড়ি, উট, উটনির, মুরগা, মুরগির জীবনে দেখেছেন বিবাহ হয়েছে? হয়নি। কেন? ওরা শরীয়ত নেই, ওদের জন্য শরীয়ত নেই। আর কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদরে হিসাব নেবেন, জানোয়ারের হিসাব হবে। হিসাব হওয়ার পর আল্লাহ ওরাকে বলবে, তোরা মাটি হেজা যা, সব তোরা মাটি হেজা। দুনিয়াতে দেখবেন যেটা খুব হাট্টা ঘাট্টা পাট্টা ভুঁইস আছে না, সিংওয়ালা ভুঁইস, কমজোর ভুঁইসকে ধরে তাড়ছে, এরকম হয় না? হয় না? একটা খুব মোটা গরু, তাগড়া গরু, কমজোর গরুকে তাড়ছে। কিয়ামতের দিন আল্লাহ আর হিসাব নিবে কেমন করে? আল্লাহ ওই কমজোর গরুটাকে বলবে, যা তোকে শক্তিমান করনো, আর তুই তোকে দুনিয়াতে যেমনভাবে তেড়া ছিল তেড়া বদলা নিলে যা। আল্লাহ মুরগাকে বলবে, মুরগা রে, তোকে তেড়া ছিল ছোট মনে করে, কমজোর মনে করে, কমজোরটাকে আল্লাহ শক্তিমান করবে আর বলবে, যা তুই তেড়াবার বদলা নিয়ে নে। জানোয়ারের হিসাব হবে, কিন্তু জান্নাত জাহান্নাম হবে না। ফয়সালা হওয়ার পর আল্লাহ কি বলবেন? তোরা মাটি হয়ে যা। এবার ওয়াদের মাটি হওয়া দেখে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে, কাশ কে আল্লাহ আমাদেরকে মাটি করে দিত, আল্লাহ কত ভালো হতো। সেদিন বলবে, এখন বুঝতে পারে না, সেদিন কিন্তু বুঝতে পারবে। এবার জানোয়ারের জন্য শরীয়ত নেই। জানোয়ার ও মা চিনে না, বেটা চিনে না, বেটি চিনে না, বহিন চিনে না, ভাতিজা ভাতিজি চিনে না। চিনছে কি? কেউ চিনবে না। কিন্তু মানুষের জন্য শরীয়ত আছে। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শরীয়তে বিবাহের সিস্টেম যদি না করতেন, তাহলে কি আমরা নিজের বাপকে চিনতে পারতাম? নিজের মাকে চিনতে পারতাম? দেখবেন সমাজের মধ্যে উল্টা পুল্টা যদি কোনো রকম বাচ্চা জন্ম হলে তো সিধে কবে, শালা জারুয়ার পেটের বেটে জারুয়া, বলবে না? মা খালারা তো কথাতে কথাতে বলবে, নিজের বাচ্চাকে বলবে। মা খালারা খেজ করে দেখবেন, ওর ছেলে পিলা যদি কোনো ভুল করে দেয়, কি করবে? এরে জারের বেটা যাই রে, এরে ঢালফোড়ের জলমা, ঢালফোড়ের পেটের। ওই মাকে বলবো, ওই মা নাই কইবে যেটা জারের বেটা কি ঢালফোড়ের বেটা। মা ছাড়া তো কেউ জানে না জি, ওই তো জানে যে বাচ্চাটা কোন জায়গা থেকে এসেছে। তো ওই মাকে বলবো, খালাকে বলবো, মাকে এরকমভাবে নিজের বাচ্চাকে গাল দিয়েন না কো। তো আমি বলছিলাম কি, আল্লাহর নবীর নবী হওয়ার আগে বিবাহ হইতো, ওই জাহেলিয়াতের জামানাতে বিবাহ হইতো।
কয়েক প্রকারের বিবাহ আছে, কিন্তু বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলছি। জামানে জাহিলিয়াতে 4 প্রকারের বিবাহ হইতো। কয় প্রকারে? জোরে বলেন। 4 প্রকারে। কি কি বিবাহ হইতো জানেন? ভালো করে শুনবেন। একটা তো এখন আমাদের মধ্যে যেটা ইসলামে আছে, আপনি আমার মেয়েকে নিলেন, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হয়ে গেল, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ হয়ে গেল। এটা সিস্টেম এখন চলছে, মোহর দেওয়ার পর যেরকম শরীয়তে বিয়ে হয়ে চলছে, এটা একটা ছিল। আর একটা বিয়ে ছিল কি, একটা লোক বিয়ে করত, এক প্রকার এটা হয়ে গেল। আর দ্বিতীয় প্রকার বিবাহ, একটা লোক বিবাহ করত, আর বিবাহ করার পর ওই স্ত্রীর কাছে থাকতো না। স্ত্রীটাকে কি করত, দেশের মধ্যে এলাকার মধ্যে সব থেকে বড় মানুষকে, নামী মানুষ, ওই স্ত্রীটাকে ওর কাছে দিয়ে দিত, যে যতদিন ওর পেটে বাচ্চা না হয়তো কি স্ত্রীটার, অতদিন ওর কাছে থাকবে। এবার যখন দেখলে যে হ্যাঁ ওর স্ত্রীর পেটে বাচ্চা এলো, তখন স্ত্রীটাকে নিজের বাড়িতে নিয়ে আসতো। কেন এরকম করতো জানেন? যে এলাকার মধ্যে, দেশের মধ্যে সব থেকে বড় মৌলানা, সব থেকে বড় হাজি, সব থেকে বড় মুখিয়া সরপঞ্চ, সব থেকে নামি দামি মানুষ, ওয়ার নুৎফা থেকে, ওয়ার মানি থেকে যদি আমার বাচ্চাটা যদি হয় আমার বিবির পেটে, ইও একদিন যে বড় মানুষ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা এটা ছিল। তৃতীয় ছিল কি, একটা বেটি ছেলে 10 জন 12 জন পুরুষ জাতিকে নিজের কাছে ডাকতো। একটা বেটি ছেলে 10 জন 12 জন বেটা ছেলেকে, পুরুষকে ডাকতো, আর তার কাছে বাড়ি 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 সহবাস করত। এবার যখন তার পেটে বাচ্চা ধরলে, তখন ওকে আর যাবে না কেউ ওর কাছে, বন্ধ। এবার কে কে ওর কাছে এসেছে 10 জন ওর নাম লিখে রেখেছে, কিন্তু 10 জন 12 জন যে এসেছে। এবার যখন বাচ্চাটা পয়দা হয়ে গেল, দুনিয়াতে জন্ম নিলে, তখন ওই 10 জন 12 জন যে ওর কাছে এসেছিল সব ডেকে ডেকে পেঠাইত। কাহারে মিজাল্লাহ যে আমি যাব না, সবকে আসতে হইতো। আসতো, আসার পর ওই নারীটা যাকে বলতো যে এই তোর এটা বেটা, ওকে গোসতে হইতো, সে ওর হোক কিংবা না হোক। যদি শুধু মহিলাটা বলে দিত এটা তোরই বেটা, তোকে নিতে হবে, তাহলে কিন্তু ওকে নিতে হইতো। কয় প্রকার হলো? 3 হয়ে গেল। চতুর্থ নম্বর ছিল যে একটা মহিলা ঝান্ডা গাড়ে রাখতো। ঝান্ডা বুঝেন? এখন যেরকম এই যুগের যারা বেশ্যা নারী, ওরকে নিজের আলামত আছে না নাই? দেখবেন বিভিন্ন হাট বাজারে, টাউনে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঝান্ডা গাড়ে রাখতো করা। আর ওর কাছে কত পুরুষ আসবে সেটা আল্লাহ জানে, আর ওরাই জানে, কেউ জানে না। ওখানে কোনো বাধা নেই, যত আসবি আয়, সরকারি গেট খোলা আছে, যত আসবি আয়, কোনো বাধা নেই। এবার যত লোক এসেছে সবারই নাম কিন্তু নোট করে আছে। এবার যখন বাচ্চাটা ওর পেটে হইলো, দুনিয়াতে যখন বাচ্চাটা আসতো, যতটি ওর কাছে এসেছে 100, 200, 50, 20, 40, 77 যত পুরুষ তার কাছে এসেছে সবাইকে ডাকতো। আর ডাকার পর সবটিকে লম্বা করে বসেত, আর একটা কিয়াফে সানাস ডাকতো। কিয়াফে সানাস বুঝেন? যারা হাত পড়ে দেখতো, আমরা মায়েরা খালারা বলে না, এ কোয়া পাল্টা ওর মা ঠিকেন হয়েছে, ঠিক গোটায় ওর বাপের লাখ, এটা বলে না? এরকম যারা চিনতো, দেখতে জানতো, ওরাকে ডাকতো। আর ডাকার পর ওর কাছে যতটি লোক এসেছে সবটি বসে আছে, ও দেখতো। এ একবার বাচ্চার মুখের দিকে দেখতো, আর ওই লোকগুলোর মুখে দেখতো, হাতে দেখতো, পায়ে দেখতো, যে ই আর কার সাথে মিলছে, কোন লোকটার সাথে মিলছে, কোন লোকটার সাথে মিলছে। এবারে ওই লোকটা যদি কয়ে দিত যে হ্যাঁ এটা হলো তোর সন্তান, তোর সাথে মিলছে, তাহলে ও ইনকার করার ওর চান্স নেই, যেটা আমার লাই বলতে পারতো না, ওকে বেটা গোস্তি হবে। এটা এক প্রকারের ছিল। কিন্তু যখন নবী হলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4টার মধ্যে 3টাকে হারাম করে দিলেন কিয়ামত পর্যন্ত। একটাই শুধু থাকলো কি, যেটা এই বর্তমান যুগে আমরা আছি, যেটা চলছে আমাদের মধ্যে। এবার এসেন, নিকাহ করতে হবে, বিবাহ করতে হবে। বিবাহ করার ফজিলত কি? আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেছেন, একটা লোক নামাজ পড়ছে, একটা লোক রোজা করছে, একটা লোক হজ করছে, একটা লোক তেলাওয়াত করছে, একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়ছে, কিন্তু এখনো বিবাহ করেনি। আল্লাহ রাসূলের হাদিস, ওর ঈমান কিন্তু এখনো পূর্ণ হয়নি। ঈমান এখনো পুরা হয়নি। নামাজ পড়ে ঈমান পুরা হবে না, রোজা রেখে ঈমান পুরা হবে না, তেলাওয়াত করে ঈমান পুরা হবে না, হজ যাকাত করে দান খেরাত করে ঈমান পুরা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা যখন এবার বিবাহ যখন করে নিলে শরীয়তভাবে, শরীয়ত হিসাবে, তাহলে রাসূল বলেছেন ওর ঈমানটাই বেকার, মুকাম্মাল হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। তাহলে বুঝে দেখেন বিবাহটা কত বড় ইবাদত। এবারে বলবেন, হাজি মাওলানা বিবাহ কে করবে,
কোন ধরনের লোককে আল্লাহ রসুল বিবাহ করতে বলেছেন? এই যে আমাদের সমাজে সুবহানাল্লাহ, আমি নাজায়েজ হারাম বলি না, আমি বলি না যে ছোট বয়সে বাচ্চার বিবাহ দিবেন তো হারাম কি নাজায়েজ, এটা আমি ফতোয়া দিতে আসিনি। তবে সমাজে আজকে আমাদের শেরশাবাদিতে বেশিরভাগই দেখবেন 18 বছর পুরেনি, 12 বছর 13 বছর 15 বছর বয়সে আছে, রোডের কান্দাতে একটু জমিন পাওয়া যাচ্ছে, এবার টাকা কিন্তু নাই, মুরগি ছাগল বিক্রি করে দেখছে যে 2 লাখ টাকা হয়েছে, আরও 2 লাখ টাকার দরকার আছে, না হলে জমিনখানটা ছুটবে। তখন কি করলে, ওই যে কষা দিয়ে দুধ চুহিছে বেটার, ওর বিহা লাগিয়ে দিলে, 2.5 লাখ টাকা তো পাবো, 3 লাখ টাকা তো পাবো, 1 লাখ টাকা বিহাতে খরচা করবো, শালা 2 লাখ টাকা বাঁচবে ওদিকে, আমার কাছে 2 লাখ টাকা আছে, তা জমিন খান পট করে ধরে নেব। এরকম বেশি হয়েছে না হয় না? হানা বলেন, হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দলেরা তোমরা, আল্লাহ রসুল বলছেন যুবককে ডাক দিয়েছেন, এখানে বাচ্চারাকে আল্লাহ রসুল ডাক দেননি, যারা ছোট ছেলে তারাকে ডাক দেননি, যুবককে ডাক দিয়ে বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ। ও যুবকের দলেরা, তোমাদের মধ্যে যাদের বাত রয়েছে, তোমাদের মধ্যে যাদের বাত রয়েছে তোমরা বিবাহ করো রে যুবক, তোমরা বিবাহ করো। আল্লাহ কাকে ডাক দিলেন? বা যুবক, শাবাব, শাবাব মানে যারা যৌবনকালে পৌঁছে গেছে তারাকে আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহ রাসূল ডাক দিচ্ছেন, ও যুবকের দলেরা, তোমাদের মধ্যে যাদের মধ্যে বাত রয়েছে, যার বাতের ক্ষমতা রয়েছে তোমরা বিবাহ করো। এবার বলবেন মৌলানা জি বাত কাকে বলে, বাত কাকে বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যুবকের মধ্যে 3খানা গুণ থাকবে, 3খানা সিফাত থাকবে, তাকে বাত বলা হয়েছে। এই আমার যুবক ভাইয়েরা, এই আমার নওজওয়ানেরা, ওই বাপকে বলবো, ওই দাদাকে বলবো, ওই নানাকে বলবো, দাদু হে, ও আমার মামা যান, ছেলের আপনি বিবাহ দেবেন বন্ধুরে, এই হাদিসটাকে আপনাকে সামনে রাখতে হবে। আল্লাহ রসুল বলেছেন যার মধ্যে বাত রয়েছে তার তোমরা, রসুল বলেছেন যুবক বিবাহ করো। এবার বলবেন বাত কাকে বলে? প্রথম নম্বর নবী বলেছেন উম্মত, তুমি যৌবন কালে পৌঁছে গেছো, এবার যৌবন কালে পৌঁছা পর তোমার যৌবন কালে তোমার জওয়ানিতে হুড়কে মারছে, তোমার যদি বিয়ে না করো তোমার গুনাহ হয়ে যাবে, তোমার অন্য বেড়ে ছেলের দিকে যখন দেখবে আমার ভয় হয়েছে, নজরটা চলে যাবে। ওই টাইমে নবী বলেছেন উম্মত রে, তোমাকে বিবাহ করতে হবে। 1 নম্বর, তোমার জৈনব খোদা যখন জাগবে, তোমার মধ্যে যখন জওয়ানি চলে আসবে, একটা স্ত্রীর সাথে যখন তুমি সহবাস করার ক্ষমতা রাখবে, একটা স্ত্রীর সাথে মিলন করার যদি তোমার ভিতরে ক্ষমতা থাকে, রসুল বলছেন তুমি বিয়ে করো। 2 নম্বর বাতের মানা বলেছেন মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, যে যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে রে উম্মত, তাকে তুমি মোহর আদায় করতে পারবে কি পারবে না, তাকে মোহর দিতে পারবে কি পারবে না, মোহর দেওয়ার তোমার ক্ষমতা আছে কি না। 3 নম্বরে রসুল বলেছেন উম্মত রে, একটা বেড়ে ছেলেকে যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবে, ওকে তুমি কাপড় দিতে পারবে কি পারবে না, ওকে তুমি মেকআপের সামান কিনে দিতে পারবে কি পারবে না, ওকে তুমি ব্লাউজ সায়া দিতে পারবে কি পারবে না, ওর জ্বর বুখার হবে তুমি এলাজ করার শক্তি তোমার কাছে আছে কি নাই, ওকে রাখার জন্য বাড়িতে একটা ঘরের দরকার আছে, 4 টাটের ভেতরে তাকে রাখতে হবে, এই 4 টাটের ভিতরে রাখার তোমার ক্ষমতা আছে কি নাই। আল্লাহ রসুল বলেছেন উম্মত, এই যখন 3টা গুণ তোমার মধ্যে থাকবে রে যুবক, তখন রসুল ওই যুবককে ডাক দিয়ে বলছেন যুবক রে তুমি বিবাহ করো। এবার বলবেন মাওলানা আমি বিবাহ করে নিলাম, বিবাহ করার লাভ কি, বিবাহ করার ফায়দা কি? আল্লাহ রসুল বলেছেন উম্মত, যদি তুমি বউ করে স্ত্রী করে বাড়িতে নিয়ে আসো উম্মত, এই হাদিসে 2টা লাভের কথা বলা হয়েছে, 2টা গুনাহ থেকে তুমি বাঁচবে, 2টা তোমার উপকার হবে, 2টা তোমার ফায়দা হয়ে যাবে, 2টা গুনাহ থেকে তুমি বাঁচবে। 1 নম্বরে রসুল বলেছেন ফাইন্নাহু আকাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, বিয়ে করার 2টা লাভ রসুলে
হাদিসের মধ্যে বলেছেন, এক নম্বর যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, তোমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য বেটি ছেলের দিকে তোমার তাকাইতে মন হবে না, অন্য বেটি ছেলেকে তোমার দেখতে মন হবে না, অন্য বেটি ছেলের দিকে তোমার নজর যাবে না। 2 নম্বরে নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, স্ত্রী যখন তোমার বাড়িতে চলে আসবে, 2 নম্বর তোরা তোমার লজ্জাস্থান সারামগার তোমার হেফাজত হয়ে যাবে। তোমার যদি মনটা কেমন কেমন করে, তোমার যদি জৈনব ক্ষুধা যদি জেগে যায়, তাহলে তুমি অপারের কাছে যাবে তো জেনা হয়ে যাবে, অপারের কাছে যেতে গেলে তোমার পাপ হয়ে যাবে। ওই কাজটা তোমার স্ত্রী বাড়িতে থাকতে গেলে স্ত্রীর সাথে তুমি পূর্ণ করো। এবার ওই কাজটা তোমার স্ত্রীর সাথে পূর্ণ করতে গেলে ও আহসানুল ফারজে তোমার শরমগার হেফাজত হয়ে গেল। নারে তাকবীর। তাহলে 1 নম্বর যুবককে বলছেন মোহর দেওয়ার ক্ষমতা আছে কিনা দেখো। আচ্ছা আপনারা বলেন তো, যখন বিবাহ হয়েছে, দুপক্ষ থেকে গল্প স্বল্প হলো, হ্যাঁ 2 লাখ টাকা লাগবে, লেনদেন আছে না নাই হয়েছে, এবার তখন মোহর কতটি যে ভাই, তো বেটির পক্ষ থেকে বলবে যে একটা বকনের দাম গলা দিয়ে দাও, একটা বকনের দাম দিয়ে দাও, তো 10,000 টাকার নিত্য বকন পাওয়া যাবে না। তখন এমনকার বেটা পক্ষের লোক বলবে, আজ তাক ফের কার 10,000 টাকা মোহর হয়েছে, বলে না, আজ তাক ফের কার 10,000 টাকার মোহর হয়েছে, আরে ওই খালেদের বেটার বিয়ে হলো তো 5,000 টাকা মোহর ছিল। যদি বলে না 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 ভাই এক কাজ করেন, আর একটা লোক মধ্যখান দিতে বলে ভাই 8,000 টাকা করে দেন, না ভাই লস লেগে যাবে, মানে ওই ব্যবসা করতে বেশি যখন লস লাগবে, হয় না, লস লেগে যাবে ওকে। এবার যাই হলো 8,000, 5,000, 7,000, 10,000 যাই হলো, এবার মোহর যখন হয়ে গেল, তখন রসুল বলেছেন তোমার মোহর দেওয়ার ক্ষমতা থাকে তো বিয়ে করো। এবার আমরা কি করব, ওই যে 2 লাখ টাকা ফায়দা হয়েছে, বিজনেস করতে না গেছি, ভেড়াটাকে যে বিক্রি করলে গরুটাকে, ওই 8 টাকা যে বিক্রি করে 2 লাখ টাকা দাম পাওয়া গেছে, এবার ওই 2 লাখ টাকার ভিতর থেকে তখন 8,000, 7,000 যে কটা মোহর হয়েছে কাটোতে করে দিলে। এরকম হয়েছে না, হয় না, হয়েছে না, হয় না? আচ্ছা বলেন তো, আজকে মাদ্রাসার জালসা না মসজিদের জালসা? যদি আমি বলি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা স্টেজে দেন মসজিদের জন্য, এবার কত ভাই আছে টাকা নাই, এবার যদি বলে যে মৌলবি কয়েছে দান করতে হবে নাকি পাওয়া যাবে, এবার কাহারি গরুকে চুরি করে বিক্রি করে 10,000 টাকা যদি দান করে তো কবুল হবে? হ্যাঁ, ওইটা যখন হবে না, তো হারাম টাকাটা নেওয়া, আর ওই হারামি টাকা নিয়ে আবার একটা হালাল কেমন করে করবে, মোহর কেমন করে দিবে। এই জন্য এই ভাই যুবককে বলবো, খবরদার নিজকে বিক্রি করিয়েন না। আল্লাহ আপনাকে হাত পা শরীর স্বাস্থ্য ভালো দিয়েছে, তওবা করেন যে আমি 1 টাকা নিব না মেয়ের বাবার কাছ থেকে, খাইটে খুইটে আমি বিবাহ করতে যাব আর তাকে মোহর করব। 2 নম্বরে, যার ভিতরে জৈনব ক্ষুধা, আল্লাহ ধন দৌলত সব আপনাকে দিয়েছে, বাড়ি ঘর টাকা পয়সা সব আছে, কিন্তু আপনার ভিতরে যেটা একটা স্ত্রীকে চাই দরকার আছে নেই, বুঝতে পারছেন সেটা কি? ওই ভাইকে বললো বিয়ে করিয়েন না, বিয়ে করিয়েন না, আপনি স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন। কত বিচারে দেখেছি, আর দেখছেন আপনারা জীবনে, বিচার বসে গেছে, বিচার বসা পরতন বেটি ছেলেটা বলছে যে ভাত খাবো না, মজলিসের লোক বলছে কেনে খাবে না জি, তো বলছে কি ওর কি কাম টানতে এসছি নাকি, আমি ওর গোবর তুলতে এসছি, ওর মুখ দেখে ভাত খাবো, মানে কি ভিতরকার মেশিন, ভিতরকার গড়বড়ি আছে, কিছু ঠিকঠাক চলে না। এই জন্য বলছি ওই ভাইকে যুবককে বলবো, রসুলের হাদিস যে তোমার ভিতরে জৈনব খোদা জাগে তাইলে করো। এবার 3 নম্বরে রসুল বলেছেন একটা স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে আসবে, থাকার জায়গা দিতে হবে তাকে, ভালো করে থাকার জায়গা দিতে হবে। কিন্তু সুবহানাল্লাহ, কত বাপ এমন আছে 2 লাখ টাকার আমদানির কারণে বউ করে বাড়িতে নিয়ে আসবে, ও জানে না যে স্ত্রীর কি হক, পুরুষের কি হক, স্ত্রীটাকে কেমন করে নিয়ে চলতে হবে ও জানে না। এবার বেটাটা খাটতেও পারে না, মধু খেয়ে আসছে, গুটকা খেয়ে আসছে, রাতের বেলাতে শুচ্ছে, বাসনা করছে, আর ওরকম মুখলে যদি স্ত্রীটার মুখের কাছে নিয়ে যায় তো কি বলবো, ওকে ঢাকা মারবে না, মারবে না। কত ভাইয়েরা এমন আছে, রাগ করিয়েন না, খায়নি, খায় গুলটি লাগে রে ভাই, এখানে ডোব্বা হয়ে গেছে মনে হয়, হ্যাঁ একবারে ডোব্বা হয়ে গেছে। ওরকম মুখলে যদি স্ত্রীর কাছে যান রাতের বেলাতে তো খারাপ মনে করবে না? মা খালারাও কত আছে, এত স্পেশাল জর্দা খাইবে রে ভাই, ওই খুঁটির কাছে থাকে তো ওইখান থেকে সেন্ট আসবে, হ্যাঁ ও দেখছে যে আমার জর্দার পাওয়ার দেখে হলো তুই, সুবহানাল্লাহ। ওই মাকে বলবো এরকম ভাবে তওবা করেন না, করতে হবে না খো ভাইরা আমার, খায়ের যা হোক। তো রসুল বলছেন বিবাহ করার 2টা লাভ আছে হাদিসে। 1 নম্বর
চোখ নিচে হবে। 2 নম্বর সারামগার হেফাজত হবে। এবার বলবেন হাজি মৌলানা ভমা চক যাচ্ছি, ভমা চক না, ভমা চক যাচ্ছি, চার দোকানে চা খাচ্ছি, একটা খুব সুন্দর বেটি ছেলে রাস্তাতে হেঁটেছে, মন খুব জাগছে যে মৌলানা, মনে কেমন কেমন কি জাগছে, অটোমেটিক জাগবে। এবার ওই হালাতে কি করব? আল্লাহ রসুল বলেছেন উম্মত রে, তুমি বাজারে ঘুরতে গিয়েছো, চকে তুমি ঘুরতে গিয়েছো, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, ওই টাইমে ওই সময়তে একটা সুন্দর বেটি ছেলে তোমার নজরে এলো, একটা সুন্দর বেটি ছেলেকে তুমি দেখেছো, তোমার মন খান কেমন কেমন করতে শুরু হয়েছে, আল্লাহ রে এই বেটি ছেলেটা কত ভালো, দেখতে কত সুন্দর, আল্লাহ আমার কাছে একবার আসতো, আমি তার কাছে একবার যাইতাম, এরকম ধারণা যদি মনের মধ্যে আসে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তাড়াতাড়ি তুমি বাড়ির ভিতরে চলে যাও, তাড়াতাড়ি করে তুমি বাড়ির ভিতরে চলে যাও, ওই চকে আর থাকিও না, ওই বাজারে আর থাকিও না, ওই রাস্তাতে তুমি থাকিও না, তুমি তাড়াতাড়ি করে তুমি বাড়ির ভিতরে চলে যাও। আর বাড়ির ভিতরে যাওয়ার পর তোমার যে বাড়িতে স্ত্রী আছে, তোমার যে বাড়িতে নারী আছে, তোমার বাড়িতে বিবি আছে, ওই বিবির সাথে তুমি মেলামেশা করো, কারণ নবী বলেছেন উম্মত রে, ওই বাজারে চকে রাস্তাতে মেয়ে ছেলেটাকে দেখে তোমার ভিতরে যে জোয়ানি জেগে গেছে, ওই নারীটাকে দেখে তোমার ভিতরে জোয়ানিতে হুড়কি মেরেছে, ওই নারীটাকে দেখে তোমার মন খান কেমন কেমন করেছে, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে এসো, আর বাড়িতে আসার পর তোমার স্ত্রীর সাথে তোমার মনটাকে ঠান্ডা করে নাও, কারণ ওই নারীর কাছে যা আছে, কারণ ওই মহিলার কাছে যা আছে, রসুল বলেছেন তোমার স্ত্রীর কাছেও সেটা আছে না নাই, আছে না নেই? এবার বলবেন হাজি মৌলানা যার বিয়ে হয়ে গেছে ওর গেলে নিয়ে এটা হলো যে বাজারে কি হলো না হলো স্ত্রীর সাথে এসে মন ঠান্ডা করলে, এবার যার বিয়ে হয়নি ওরা কি করবে? ওরা কোন জায়গাতে যাবে? যার বিয়ে হয়নি প্রশ্ন জাগছে না, জাগে না? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যার বিয়ে হয়নি আর বিয়ে করার শক্তিও নাই, কিন্তু জওয়ানিতে হুড়কে মেরে দিয়েছে, ওই যুবকের জন্য নবী বলেছেন উম্মত রে, তুমি রোজা করো রে উম্মত, তুমি রোজা করো, মাসে মাসে রোজা চালিয়ে যাও, 2টা 3টা 5টা 10টা 15টা করে তুমি রোজা চালিয়ে যাও, রোজা করতে করতে তোমার শরীরটা যখন দুর্বল হবে, তোমার শরীরটা যখন কমজোর হবে, তখন একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা আর টানবে না, একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা আর জাগবে না, রোজা করতে গেলে তুমি পাপের গুনার কাজ থেকে তুমি বেঁচে থাকবে, নারে তাকবীর। তাহলে যুবককে এখানে ডাকতে বললেন। এবার আর একটু আগে চলেন, হাজি মৌলানা বিয়া তো করতে হবে, যে কয়টা বিয়া করতে হবে, কয়টা বিয়া করার আদেশ আছে? মেলায় মানুষকে দেখবেন